একসঙ্গে চা খাইছিলাম, একসঙ্গে বাজার করেছি, একসঙ্গে আড্ডা দিয়েছি, একসঙ্গে কতই না গল্প করেছি। কিন্তু দুই বন্ধুর মধ্যে এক বন্ধু যাবে, এক বন্ধুর কবরটা হবে জাহান্নামের গর্ত। কবরের ভিতরে জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে, কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে, কবরের ভিতরে জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। আর এক বন্ধু পাবে জান্নাত, জান্নাতের সুঘ্রাণ সে ভোগ করতে থাকবে, রেশমি বিছানার মধ্যে সে ঘুমায় থাকবে, জান্নাতি পোশাক পরায় দেওয়া হবে। পার্থক্য কি হুজুর? একসঙ্গে তো বাজার করেছি, একসঙ্গে তো মাহফিলের মধ্যে আসছি, একসঙ্গে বসে আড্ডা দিয়েছি, সবকিছু একসঙ্গে করেছি, কিন্তু আমরা দুইজনের মধ্যে পার্থক্য কেন? কেউ জাহান্নামী, কেউ জান্নাতি, পার্থক্য কেন হুজুর বলেন? পার্থক্য হচ্ছে এইটাই, সব একসঙ্গে করছেন, কিন্তু শুধুমাত্র মসজিদের মধ্যে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই আওয়াজটা যখন দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, তখন আমরা আমাদের মধ্যে এক বন্ধু গেছে মসজিদে, আর এক বন্ধু মসজিদে যায় নাই, নাচ গানের ভিডিও দেখেছে, সিনেমা দেখেছে, চার দোকানে বসে গল্প করেছে, বিভিন্ন অশ্লীলতা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে। এই কারণেই এক বন্ধু পাবে জান্নাত, আর এক বন্ধু পাবে জাহান্নাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত, আবার কারোর জন্য জান্নাতের বাগান।